জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে আক্রমণ, আওয়ামী লীগের বর্বরতায় ক্ষোভে ফুঁসছে দেশ বিদেশ। নিউ ইয়র্ক বিমানবন্দরে আক্তার হোসেনের ওপর আওয়ামী লীগের ডিম নিক্ষেপ ও গালাগালি, প্রবাসে উত্তেজনা চরমে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হামিমের হুঁশিয়ারি, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, প্রবাসেও কি আওয়ামী লীগের সন্ত্রাসের থাবা ছড়িয়ে পড়ছে? পাল্টা স্লোগানে নিউ ইয়র্ক কাঁপালেন আক্তার, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রবিবার দিবাগত রাত ১টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সে তিনি রওনা হন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে। কিন্তু সেখানেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নিউ ইয়র্কে পৌঁছানোর পরপরই আওয়ামী লীগের সমর্থকরা তার উপর নৃশংস হামলা চালায়। বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয় নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে। গোপন সূত্র জানাচ্ছে, এই হামলার নির্দেশ দিয়েছিলেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং গোপনে লুকিয়ে থাকা ওবায়দুল কাদের। তাদের স্পষ্ট বার্তা ছিল, যে নেতাদের কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে তারা যখনই দেশের বাইরে যাবেন তখনই তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে। এর আগেও ইউনূস সরকারের বহু নেতাকর্মী বিদেশে হামলার শিকার হয়েছেন, কখনো ডিম ছোড়া, কখনো প্রকাশ্যে ধাক্কাধাক্কি। এসব সবই সাজানো ষড়যন্ত্রের অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করছে আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর প্রতিহিংসার পথে হাঁটছে। তারা চাইছে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে অপদস্থ করতে, যাতে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে উত্তেজনা চরমে। মানুষ প্রশ্ন তুলছে, একজন নোবেল বিজয়ী যিনি বাংলাদেশের গর্ব, তাকে যদি বিদেশে এমন অপদস্থ করা হয় তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়? রাজনৈতিক মহলের গুঞ্জন, এই পরিকল্পনা শুরু হয়েছিল শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের গুপ্ত বৈঠকে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল, ড. ইউনূস কিংবা আওয়ামী লীগ বিরোধী যে কোনো নেতা বিদেশে গেলে তাকে শারীরিকভাবে আক্রমণ করতে হবে। ফলশ্রুতিতে গত কয়েক মাসে বিদেশে অবস্থানরত একাধিক প্রবাসী নেতার উপরও হামলার ঘটনা ঘটে। কখনো তাদের গাড়িতে ডিম ছোড়া হয়েছে, কখনো স্লোগান দিয়ে অপমান করা হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্য একটাই, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে আবারও নিজেদের পক্ষে পরিবেশ তৈরি করা। নিউ ইয়র্কের হামলা যেন আগুনে ঘি ঢেলে দিল। বাংলাদেশের জনগণ এখন উত্তেজিত। ঢাকার রাজপথে ইতোমধ্যেই ছোট ছোট মিছিল বের হচ্ছে। তারা স্লোগান তুলছে, ইউনূসের উপর হামলার বিচার চাই। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ব্যাপক প্রচার শুরু হয়েছে। CNN, BBC, আল জাজিরার মতো মিডিয়াগুলো বলছে, এটি শুধু রাজনৈতিক হামলা নয়, বরং বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি আবারও পুরনো কৌশলে ফিরে যাচ্ছে? তারা কি প্রতিপক্ষকে ভয় দেখিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে? ব্রেকিং নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল সন্ত্রাসী আচরণ। জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে আক্রমণ করা হলো এনসিপি নেতা আক্তার হোসেনকে। সেই সঙ্গে তার সঙ্গে থাকা সিনিয়র নেত্রী তাসনিম জারাকেও অপমান করা হয়। ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একে অনাকাঙ্ক্ষিত আখ্যা দেন, তবে নিন্দা জানাতে ভোলেননি জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির নেতারা। কিন্তু সবচেয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিবের কাছ থেকে। তিনি সরাসরি ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগ আক্তারকে জুলাই সন্ত্রাসী বলছে, মানে আসলে আমাদের সবাইকে গালি দিচ্ছে, সবাইকে ডিম মারছে। জুলাই আন্দোলনের প্রশ্নে কোনো আপোষ নেই, আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতাও সম্ভব নয়। মির্জা গালিব আরও হুঁশিয়ারি দেন, তাদের সুযোগ দিলে তারা আবারও মারবে, গুলি দিয়ে রাতের অন্ধকারে গুম করবে, ভারতে পাচার করবে। আমাদের ভবিষ্যৎ সংগ্রামে, বিপ্লবে আওয়ামী লীগের সঙ্গে আপোষে নয়। এদিকে আক্তারকে ডিম ছোড়া যুবলীগ নেতা মিজানুর রহমানকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। সোমবার রাতেই জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে তাকে হাতে নাতে ধরা হয়। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা, রাজাকার আর জুলাই সন্ত্রাসী বলে চিৎকার করছে। রাজনৈতিক মহল বলছে, এই ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও সহিংসতার খোলসে আবদ্ধ। আর নিউ ইয়র্কের ডিম নিক্ষেপ যেন ইঙ্গিত করছে তাদের ভবিষ্যৎ রাজনীতিতেও রক্ত, প্রতিহিংসা আর সন্ত্রাসী মূল হাতিয়ার।
এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে ব্রেকিং নিউজ। নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার পর পাল্টা স্লোগানে কাঁপালেন আখতার হোসেন। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপ আর গালিগালাজের পর হোটেলে ফিরে আর চুপ থাকেননি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ম্যানহাটনের হোটেলের নিচে নেমে এসে তিনি সহকর্মীদের সঙ্গে মিলেই শুরু করলেন উত্তাল স্লোগান। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা সহ আরও অনেক নেতাকর্মী তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গর্জে ওঠেন, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বিচার চাই বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, 1 2 3 4 ফ্যাসিজম নো মোর। চোখের সামনে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরাও তখন পাল্টা স্লোগানে চিৎকার করতে থাকে। মুহূর্তেই নিউ ইয়র্কের রাজপথে তৈরি হয় এক ভয়াবহ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ঘটনার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে আখতার হোসেন নেতৃত্ব দিচ্ছেন আর স্লোগানে গর্জে উঠছে পুরো এলাকা। এর আগে সোমবার জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পরপরই আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। তারা জয় বাংলা, রাজাকার বলে স্লোগান তোলে, পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে নিরাপত্তা রক্ষীদের দ্রুত হস্তক্ষেপ করতে হয়। রাজনৈতিক মহল বলছে এই ঘটনা প্রমাণ করছে যে আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল সমর্থকরা প্রবাসের মাটিতেও প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে। কিন্তু পাল্টা স্লোগানে আখতার হোসেন স্পষ্ট বার্তা দিলেন, ভয় দেখিয়ে এই আন্দোলন থামানো যাবে না। আজ নিউ ইয়র্ক, কাল ঢাকার রাজপথ, সর্বত্রই প্রতিধ্বনিত হচ্ছে এই এক স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনৈতিক সংঘাতের আগুন ছড়িয়ে দিল এই ডিম নিক্ষেপ আর পাল্টা স্লোগানের ঘটনা। নিউ ইয়র্কের বাতাস এখনও কাঁপছে।